হ্যালো সবাই, আজকের গল্পটি আপনাদের পছন্দ হবে, কিন্তু তার আগে সাবস্ক্রাইব বেল আইকনটি চাপুন যাতে আপনি ভবিষ্যতে আরও নতুন ভয়ের গল্পগুলো মিস না করেন। গল্প ভূতের আত্মা। গ্রামের এক কোণে ছিল একটি পুরনো দালান। সেই দালানটির গল্প বেশ পুরনো, কিন্তু এক বিশেষ রাতেই তার সত্যতা সবাই জানতে পেরেছিল। গ্রামের লোকজন বলত, সেখানে এক ভয়ঙ্কর ভূতের আত্মা বাস করে, যে আত্মা এখনও সেই পুরনো দালানের মধ্যে আটকা পড়ে আছে। একদিন অভিজিৎ নামক এক তরুণ সিদ্ধান্ত নিল, সে রাতে ওই পুরনো দালানে যাবে এবং সত্যিটা জানবে। গ্রামের সবাই তাকে সতর্ক করেছিল, কিন্তু অভিজিৎ থেমে থাকেনি। সে রাতে একা একা ওই দালানের দিকে হাঁটতে শুরু করল। তার মনের মধ্যে নানা রকম চিন্তা চলছিল, তবে সে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। দালানে পৌঁছানোর পর অভিজিৎ হঠাৎ অনুভব করল কিছু অস্বাভাবিক ব্যাপার। ঘরের ভেতর ভয়াবহ ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়েছিল। দালানের ভিতরে প্রবেশ করতেই সে দেখতে পেল যে সবকিছু অন্ধকারে ঢাকা পড়েছে, শুধু একটা টুকটুক করে জ্বলতে থাকা বাতি দেখতে পাচ্ছিল। তার পায়ের নিচে পুরনো কাঠের মেঝে ভেঙে গিয়ে বিকট শব্দ করছিল। এতদিন পর এক দমকা হাওয়ার মতো এক অশরীরী হাসির আওয়াজ ভেসে এল। অভিজিতের শরীরে সিঁড়ির মতো কাঁপন চলছিল। হঠাৎ একটি পুরনো চিত্রকর্মের দিকে তার চোখ পড়ল, যেটি ছিল দালানের এক কোণে। চিত্রকর্মে ছিল একটি মহিলার ছবি, যার চোখ ছিল পাথরের মতো নিস্তেজ, এবং তার চোখ থেকে অশ্রু পড়ছিল, যেন সে কোনো দুর্ভাগ্যজনক ঘটনা দেখছিল। অভিজিৎ চিত্রকর্মটি দেখে কিছুই ভাবতে পারছিল না, কিন্তু তার মনে হল যেন সেই মহিলার চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। চোখের চাহনিতে এক অজানা শক্তি ছিল। অভিজিৎ বুঝতে পারল, এই দালানে যা ঘটেছিল তা ছিল এক ভীষণ দুর্ঘটনা। বহু বছর আগে ওই মহিলার আত্মাকে হত্যা করা হয়েছিল, আর এখন সে প্রতিশোধ নিতে এসেছে। হঠাৎ সে অনুভব করল তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। তাকে কিছু একটা ধরে ফেলেছে। তার চারপাশে কালো ধোঁয়া ঘিরে ফেলেছিল এবং মহিলার মুখ তার সামনে ভেসে উঠল। তার চোখ তখন লাল হয়ে উঠল এবং একটি ভয়াবহ গলা থেকে কেঁদে ওঠা শব্দ শোনা গেল, তুমি পালাবে না। অভিজিৎ বুঝতে পারল সে আর বাঁচবে না। আতঙ্কের মধ্যে সে দালান থেকে বের হয়ে আসল। তবে তার চোখের সামনে এক দীর্ঘ সময় ওই মহিলার মুখ ভাসছিল, এবং সারা রাত ধরে তার মনের মধ্যে সেই অশরীরী উপস্থিতি অনুভব করছিল। অভিজিৎ আর কখনও ওই দালানে ফিরে যায়নি, কিন্তু সেই ভূতের আত্মার গল্পটি আজও গ্রামের মানুষের মুখে মুখে ঘুরে।